জনাব এম এ আজিজ, আমরা দেখেছি যে ডাকসু নির্বাচন শুধুমাত্র ক্যাম্পাস সীমায় সীমাবদ্ধ থাকেনি, জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোচনা চলছে এবং প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি যেমনটি মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এত ভোট কোথা থেকে এলো, এবং তিনি আরও প্রশ্ন রেখেছেন যে আতাত করে ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে শিবির। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমি টকশোতে এসেছি, বিএনপির কিছু নেতাও পেয়েছি। যখন ছাত্রলীগ ছাত্রদল হলের কমিটি ঘোষণা করলো, তখন কিন্তু প্রতিবাদ আসছিল যে হলে রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি। তখন কিন্তু আমি বলেছিলাম যে একটা পুকুরে যখন নামবেন, তখন ওই পুকুরের তলদেশে কি আছে এটা বুঝে নেবেন, আমি বলেছি। অর্থাৎ এই যে শিবিরের যারা প্রার্থী, তারা কিন্তু আগে ছাত্রলীগ করত, অর্থাৎ আমি বলি গুপ্ত শিবির, এবং তারা প্যানেলও দিয়েছে। প্যানেলের নামও কিন্তু তারা শিবির রাখে নাই, এর প্রয়োজন নাই, এটা ঠিক আছে, কারণ ব্যক্তির নামেই হয়, ব্যক্তিই দাঁড়ায়, তা বুঝলাম। কিন্তু ছাত্র দলের কমিটি আছে, সবাইকে আইডেন্টিফাই করা গেছে, কিন্তু তাদের কমিটিটি কিন্তু আইডেন্টিফাই করা যায় নাই। এটাও একটা গুপ্ত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নাম দিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে দেখেন, সক্রেটিস বলেছিল যে বিদ্যাপীঠ উচ্চ শিক্ষালয় এটা হলো জ্ঞান বিকাশের জায়গা। আমাদের বাংলাদেশে, বিশেষ করে উন্নত দেশে আপনারা দেখেন যে ডাকসু নির্বাচন হলেই যে বা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে কোনো পক্ষ জিতলেই মনে হয় যেন তাদের নেতৃত্ব বিকাশ ঘটবে এবং তারাই জাতীয় নির্বাচন বা অন্য কিছুতে তাদের সেখানে আপনারা জয়ী হতে পারবে, সেখানে ইনফ্লুয়েন্স করবে। হ্যাঁ, ইনফ্লুয়েন্স কিছু করবে, এটা মানলাম। কারণ সারা পৃথিবীতে 195টা দেশ, স্বাধীন দেশ আছে, তার ভিতরে খুব বেশি দেশে কিন্তু আপনার ছাত্র সংগঠন হয়, কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলের লেজুর ভিত্তির সংগঠন পৃথিবীতে হয় না, বিশেষ করে ইউরোপিয়ান দেশে তো হয়ই না। তো আপনি দেখেন, ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকাতে যখন ছাত্ররা বিশ্ববিদ্যালয়তে বেরিয়ে আসছে, কোনো সংগঠন কিন্তু নেতৃত্ব দেয় নাই, স্বপ্রণোদিত হয়ে ছাত্ররা এসেছে। এখন প্রশ্ন হলো যে এখানে যেটা হচ্ছে, অনেকগুলো অভিযোগ এসেছে। কোনো আমার কাছে মনে হয়েছে ইলেকশনের সমন্বয় ছিল না, তবে রেজাল্টের এত ব্যবধান এটা মেনে নেওয়াই উচিত। আমি মনে করি এই নির্বাচনে 40,000 ছাত্রছাত্রী ভোটার সেখানে স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিয়েছে এবং 80%-এর কাছাকাছি ভোট পড়েছে। সুতরাং সেখানে ত্রুটি বিচ্ছিন্ন সামান্য থাকবে, তবে আমার কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে, বিশেষ করে ইলেকশন যে কমিশন, তাদের ভিতরে কোঅর্ডিনেশনের অভাব ছিল। অর্থাৎ তারা বোধহয় যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে কিনা জানি না, কোনো সেন্টারে আপনার প্রার্থীকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে, কোথাও দেওয়া হয় নাই। আবার এও দেখা গেছে, ভিডিওতে দেখা গেছে যে শিবিরের প্রার্থী কেন্দ্রে ঢোকা আছে, বাইরের থেকে ছাত্র দলের প্রার্থী থাপড়াচ্ছে, সে ঢুকতে চাচ্ছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এগুলো আছে ছোটোখাটো। তারপরে আমি বলবো, দেখেন আমাদের সেই আপনি দেখেন এই আপনার পাকিস্তান আমল থেকে বলবো যে যত নির্বাচন ছাত্র সংগঠনের, বিশেষ করে ঢাকার বেশি নির্বাচন হয়েছে, সবসময় কিন্তু বাক্স দেওয়া হয়ে গেছে। এবার তো বাক্স দেওয়া হয়নি অন্তত। নানান বলা হয়েছে ভোট, এত ভোট আসলো কেন। আমার বক্তব্য হচ্ছে যে একটি গোপন সংগঠন, এটাকে ভাবতে হবে দেশে যে গোপন সংগঠন গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে কিনা। আপনি দেখেন, আপনার যে ভিপি শিবির থেকে নির্বাচিত হলো, সে কতকগুলো কথা বলেছে আমি শুনেছি। সেটা হচ্ছে যে আমি ডাকসুর ভিপি নই, আমি কারো বড় ভাই ছিলাম, আমি বড় ভাই আছি, কারো ছোট ভাই ছিলাম, আমি ছোট ভাই আছি। এই হলে কারো কোনো ছাত্রের কোনো সমস্যা, ছাত্রছাত্রীর সমস্যা হলে আমি দেখব, এমনকি পারিবারিক সমস্যা হলেও আমরা দেখব, আমরা সারাক্ষণ আপনাদের সেবায় থাকব। এখানে কিন্তু স্ট্র্যাটেজিটা ধরা গেছে। অর্থাৎ এই যে ধরেন যে গণ অভ্যুত্থান হয়ে গেল, আন্দোলন হয়ে গেল, আপনার ছাত্র আন্দোলন হয়ে গেল, তখন কিন্তু এই আপনার শিবিরের যে ভিপি হলো, তিনি কিন্তু ছাত্রলীগ করতেন, এবং আমার কাছে অনেক ছবি আছে, যে শেখ হাসিনার সাথে পর্যন্ত ছবি আছে। তো সেও তো আপনার আত্মগোপন করেছিল, আমি মানলাম আত্মগোপন করেছিল।
অর্থাৎ কখনো কিন্তু পরিচয় দেয় নাই। পরিচয় হলো যখন 5ই আগস্টের পরিবর্তনের পরে ভিসি সব ছাত্রদেরকে ডেকেছিল নির্বাচনের জন্য, তখন কিন্তু হঠাৎ করে এই আপনার এখন যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হলো, সে করলো যে আমি শিবিরের ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। তখন সব সারা দেশে কিন্তু স্টান হয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে এখানে দুইটা জিনিস এখানে আমি পরিষ্কার, ধরেন নির্বাচনে কিন্তু যেটা হয়ে গেছে, ধরেন কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এটা ঠিক আছে, কিন্তু এটার কিন্তু আপনার তদন্ত হওয়া উচিত ছিল। সেটা কিন্তু নির্বাচন কমিশন অ্যাভয়েড করছে, সরাসরি রেজাল্ট ঘোষণা করে দিছে। কিছু কিছু যৌক্তিক সমস্যা তো দাঁড়িয়েছিল, সেটা করতে পারতো, তদন্ত করতে পারতো। কারণ ভিসি সাহেবও বলেছে সব জায়গায় সিসি ক্যামেরা ফিট করা আছে। তো তাহলে এই যে ধরেন একটা সেন্টারে ঢুকলো শিবিরের প্রার্থী, ছাত্র দলের প্রার্থী ঢুকলো না, ভিতরে কি কথোপকথন হলো এটা তো জানা যাবে না। শিবিরে সিসি ক্যামেরা দেখে হয়তো বোঝা যাবে কথা হচ্ছে, দেখছি তো, আমরা ভিডিও দেখেছি তো। তো সুতরাং আবার ভিডিওতে সব কিছুই আছে, এখন এআই আছে, অনেক জায়গায় আছে। তো কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো ভেরিফাই করার প্রশ্ন আছে। কিন্তু এখানে দুটো জিনিস ঘটলো। একটা হলো যে এই যে ছাত্র শিবির যে কৌশল, এটা কিন্তু রাজনীতিবিদরা জেনে ফেললো, সবাই জেনে ফেলছে তাদের কৌশলটা কি, অর্থাৎ 1-to-1 কন্ট্যাক্ট। দ্বিতীয়টা হচ্ছে যে এনসিপির যে দাপট এই নির্বাচনের মধ্য দিয়ে এনসিপি যে ছোট হয়ে আসছে, এটা কিন্তু বোঝা গেছে। হ্যাঁ, তো সুতরাং এখন যেটা হবে, ধরেন আপনি যেটা পরবর্তী বলছেন যে এটা জাতীয় নির্বাচনে ইনফ্লুয়েন্স করবে কিনা, করবে না কেন? কিন্তু জাতীয় নির্বাচনে যেটা ঘটবে সেটা হচ্ছে ধরেন 300 আসনে জামাত ইসলাম আপনার নমিনেশন দিয়ে দিছে, তারা তো হয়তো ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করতেছে। হ্যাঁ, তারা তো অনেক কথাই বলতেছে, এও তো শুনি যে সব ভিডিওতে আছে। ভিডিওতে এআই বানায়, যখন একই বক্তব্য একই ব্যক্তির 3-4 বার রিপিট করে, তখন বুঝবেন যে এটা এআই এখানে ইনভলভ থাকতে পারে। কিন্তু এক ব্যক্তির একটা ভিডিও যখন পাবেন, সেটা কিন্তু খুব কমই এআই পাওয়া যায়। তবে যেমন ধরেন আমি বলি যে যখন ভিপি নূর জাতীয় পার্টিতে আক্রমণ করে, জাতীয় পার্টি অফিসে, হ্যাঁ, তখন কিন্তু একটা ভয়েস স্বরাষ্ট্র উপদেষ্টার আসছিল যে এই ভিপি নূর আক্রমণ করতেছে, আসলে হাড্ডি কুড্ডি ভেঙে দিব। তখন পুলিশ অফিসার বলে স্যার অন্য পরিস্থিতি হবে, তুমি বেশি বোঝো, প্রধান উপদেষ্টা বলেছে। এটা কিন্তু এআই করা, এটা কিন্তু ইয়ে না। আপনি এই ভিডিও দেখে যদি বলেন যে এটা ঠিক, এটা ঠিক না। তো আমার বক্তব্য হচ্ছে, সব কথা শেষ কথা, যে আমি একটাই কথা বলবো যে এখন যে জাতীয় রাজনীতি ইম্প্যাক্ট, 40,000-এর ভোট হয়েছে, হ্যাঁ, 80% লোক গ্রামে বাস করে। এই আলোচনাটা কিন্তু রাজনৈতিক দল বা রাজনীতিবিদদের সচেতন অংশের ভিতরে আছে, কিন্তু সাধারণ লোক খবরও রাখে না, গ্রামে গঞ্জে এটা নিয়ে অত ভাবে না। যারা পলিটিক্স করে, যেহেতু সামনে নির্বাচন আছে, তারা হয়তো ভাবছে যে এই শিবিরের এইভাবে ওয়ার্ক করা এটা খুব স্টান, এটা খুব আশ্চর্য হয়ে গেছে যে এত ভূমিধস বিজয়, এটা তো কেউ কল্পনায় আনে নাই।